তবে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে, বেলেঘাটার খবর দেখাচ্ছি আপনাদেরকে। একটি ছবি দেখতে পাচ্ছেন, বেলেঘাটায় বিএলওদের বিক্ষোভ চলছে, বিএলওদের সঙ্গে সুপারভাইজারের বচসা চলছে সেখানে। আমি এত চাপ নিতে পারছি না, আমার আমি অ্যাথমেটিক পেশেন্ট, আমার আইবিএসও আছে, সহ্য করতে পারছি না, এত পেশেন্ট প্রেশার নিতে পারছি। আমিও চাপ নিতে পারছি না, আমার হাই ব্লাড প্রেশার, এই কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি পারছি না, চলতে পারছি না। আমার 59 বছর বয়স, এই বয়সে প্রেশার আমি নিতে পারছি না, একদম নিতে পারছি না, কোনো কথা কাজ করতে পারছি না। আমরা প্রত্যেকে বিএলওদের উপর বাড়তি চাপ, বিক্ষোভ দেখিয়ে তো আমরা বারবার অনেকবার ছবি দেখেছি যে মিটিং ছেড়ে অনেকে বেরিয়ে গিয়েছেন বিএলওরা। রাজ্যের বিভিন্ন জায়গায় কাজের চাপ নিয়ে পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন বিএলওরা। এবার বেলেঘাটায় যে আমরা ছবি দেখতে পাচ্ছি এবং যে ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে কিন্তু বিএলওর সঙ্গে সুপারভাইজারের বচসা বেঁধে যায়। বেলেঘাটায় বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বচসার জেরে অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন এক বিএলও। বিএলওদের মাথার উপর সুপারভাইজার থাকে যারা পুরো বিষয়টি তদারকি করেন, কিন্তু সেই বিএলওদের সঙ্গে সুপারভাইজারের বচসা এবং বচসা এমন পর্যায়ে পৌঁছায় তার জেরে অসুস্থ পর্যন্ত হয়ে গেলেন এক বিএলও। এর আগেও কিন্তু আমরা একাধিকবার সেই অভিযোগের সামনে দেখেছিলাম, যেখানে বিএলওদের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ করেছিলেন তারা। তো কি বলছেন সেখানকার বিএলও আরেকবার শোনাই আপনাদেরকে। আমি অ্যাথমেটিক পেশেন্ট, আমার আইবিএসও আছে, সহ্য করতে পারছি না, এত পেশেন্ট প্রেশার নিতে পারছি। আমিও চাপ নিতে পারছি না, আমার হাই ব্লাড প্রেশার, এই কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি পারছি না, চলতে পারছি না। আমার 59 বছর বয়স, এই বয়সে প্রেশার আমি নিতে পারছি না, একদম নিতে পারছি না, কোনো কথা কাজ করতে পারছি না। আমরা প্রত্যেকে মরে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়দীপ দত্ত, যিনি নিজে একজন বিএলও। বেলেঘাটায় যে ছবি দেখছি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবি দেখতে পাচ্ছি, যেখানে বিএলওর সঙ্গে সুপারভাইজার বচসা আর একজন অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছেন, এই মুহূর্তে তার অবস্থা কি রকম রয়েছে, তিনি কি রকম আছেন জানতে চাইবো। ওনাকে ডিভাইন নার্সিং হোম আমরা নিয়ে এসেছি, ওনার বিপি খুব হাই হয়ে গেছে, ওনার ইসিজি হচ্ছে। এখন আমরা বাইরে অপেক্ষা করছি লেটেস্ট কি খবর আছে তার জন্য। আচ্ছা, কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো, কি হয়েছিল? দেখুন, আমাদের ওপর প্রতিদিন টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে কম কালেকশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিজিটাইজেশনের কাজ করানো হচ্ছে। আমরা ডিজিটাইজেশন কাজ করার জন্য তো এখানে ঠিক ছিল না, কিন্তু হঠাৎ করে আমাদের বলা হচ্ছে কালেক্ট করে সেগুলো আবার বিএলও অ্যাপে ডিজিটাইজ করতে হচ্ছে। কিন্তু এখন কালেকশনের সময় যদি আমরা ডিজিটাইজ করি তো একসঙ্গে করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। প্লাস আজকে যেটা ঘটনাটা হয়েছে, আমাদের দেশবন্ধু স্কুলে ডেকে একটা করে শীট ধরিয়ে দিয়ে বলা হয়েছে যে এগুলো কিছু মিসম্যাচ ছিল, মিসম্যাচ গুলোকে এক্ষুনি বসে ম্যাপিং করে দিতে হবে। তো তখন আমরা বলেছিলাম যে এটা টাইম দেওয়া হোক, ঠিক আছে, তো আমাদের টাইম দেওয়া হয়নি, বলছে যে এক্ষুনি করে দিতে হবে। তো ওই নিয়ে কথা কাটাকাটি হয়েছে। একজন বয়স্ক মানুষ, উনি অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে আমরা ভর্তি করেছি ডিভাইনে। বেশ বেশ, আপনারা থাকুন, তার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো, আপনার সঙ্গে তার খবর নেব আমরা। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বিএলওদের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে এবং তার জন্য সেই চাপ দিচ্ছে সুপারভাইজার এবং বাকিরা, আর সেই চাপ সহ্য না করতে পারে অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।